প্রিয় সিলেটবাসী, আমি গৌতম চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক। আপনাদের সামনে আজকে আসলাম। আপনারা জানেন আজকে সারা বিশ্ব মরণঘাতী যে ভাইরাসটি এসেছে করোনার তাণ্ডব লীলা চলছে। বিশ্বের কোনো জায়গায় এখন নিরাপদ নেই, দুই একটি দেশ ব্যতীত। আমরা সিলেটে আমাদের কর্মকাণ্ড নিয়ে আপনাদেরকে প্রথমে কিছু বলি। আজকে প্রায় মাসখানেক হতে চলল সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং নাট্য পরিষদ আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছি যাতে তারা একটু ভালো থাকেন। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি তাদের ঘরে ঘরে কিছু উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে এই পবিত্র রমজান মাসে আমরা আমাদের উপহার সামগ্রীর মধ্যে একটু চেঞ্জ এনেছি। আপনারা জানেন এখানে যারা ধর্মপ্রাণ লোক আছেন, যারা রোজা রাখেন তাদের জন্য, এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের একটা কলের গাড়ি যেটা আমরা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় মধ্যবিত্ত ফ্যামিলি যারা বলতে পারেন না, অনেক সময় লাইনেও দাঁড়াতে পারেন না, তাদের জন্য আমরা একটি হটলাইনের মাধ্যমে ফোন নাম্বার আছে, যোগাযোগ করলে আমরা সাধ্য অনুযায়ী তাদের কাছে পাঠানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় 5,000 আমরা বিতরণ করেছি। একটা জিনিস হলো যে করোনা থেকে মুক্তি কখন আমরা পাবো সেটা এখনও সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে বিষয়টি হলো যেটা আমরা বলি, যখন আমি এখন বসে আছি, যেহেতু এখন আমরা এক জায়গায় বসে ইফতার করেছি, কিন্তু আমরা যেটা সামাজিক দূরত্ব সেটা বজায় রেখে আমরা করেছি। আমার মাস্কটি এই মুহূর্তে খুলেছি, আমার হাতেই আছে। আপনারা সবাই এই জিনিসগুলো মেনটেন করেন যদি, তাহলে এই ভাইরাস থেকে আমরা আশা করি রক্ষা পাব। সরকার তো করেই যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের নেত্রী, আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন সবাইকে সচেতন থাকার জন্য। এর কোনো বিকল্প নেই। আপনাকে বাইরে থেকে গেলে যেটা করতে হবে, আপনার হাতটা ধৌত করতে হবে। আপনার যে পোশাক যেটা আছে সেই পোশাকগুলো আপনি বাইরে রেখে তারপর আপনি ঘরে গেলেন, গিয়ে হাত মুখ ধুয়ে পোশাকটা ধুয়ে ফেলবেন। পোশাকটা ধুয়ে ফেললে আপনার ঘরে যারা আছে, যেহেতু আমরা বাইরে আসতে হয় বা অনেকেই জরুরি কাজে বাইরে আসতে হয়, এই জন্য এই মেসেজটি দেয়া। যতটুকু সম্ভব কোনো কারণ ব্যতীত আপনারা কেউ বাইরে বের হবেন না। এই নির্দেশনাটা দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকের ভালোর জন্য। কারণ এখন পর্যন্ত এই ভাইরাসের ভ্যাকসিন কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি, যদিও চেষ্টা চলছে। ইংল্যান্ডের সম্ভবত কোন ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির যেটি বের করা হয়েছে, সম্ভবত আরও 2 মাস পর এটার আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। কিন্তু তার মধ্যেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যাতে সবাই সতর্ক থাকি, যে নির্দেশনা আছে সেটা মেনে চলি। সাথে সাথে আমি যারা স্বাবলম্বী আছেন আমাদের এখানে, সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের যতটুকু আছে আপনারা আমরা একটা নাম্বার দিয়েছি, আমাদের ফেসবুক পেজেও আছে, যে আপনাদের সাধ্য অনুযায়ী আমরা ডাল, চাল, তারপর আলু, পেঁয়াজ, চানা, তেল, লবণ এগুলো আমরা দিচ্ছি। আগামীতে যেহেতু ঈদুল ফিতর আসছে, আপনার বিভিন্ন, কারণ অনেকেই বাজার করার এখন সেই সাধ্য নেই। যার দোকান ছিল তার দোকানটা বন্ধ, যে দোকানে চাকরি করত সে দোকানে যেতে পারছে না। সুতরাং আপনারা যারা স্বাবলম্বী লোক আছেন, কারণ উপরওয়ালার কাছে এইটার একটা বিশাল মানবতার জন্য যদি কাজ করেন, আপনার মনও শান্তি পাবে। আপনারা জানেন আমাদের এখানে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, 2টি শিশু, একটি শিশু, তারা দুইটি বোন এসেছিল একটি মাটির ব্যাংক নিয়ে। তারপর পরের দিন আরেকজন শিশু এসেছে তার আরেকটি ব্যাংক নিয়ে।
এটা হলো মানবতার বিষয়, একটা বার্তা দিয়ে গেল। তা আমরা যদি প্রত্যেকেই যদি একটু চেষ্টা করি, হয়তো আপনি 10 বস্তা চাল দিতে পারবেন না, 1 বস্তা দেওয়ার এবিলিটি আপনার আছে, সেটা যদি আপনি দেন, আপনারা দিচ্ছেন বিধায় আমরা বন্টন করতে পারছি। এবং আপনার পাশে যদি কেউ থাকেন, হয়তো আপনাকে লজ্জা করে তিনি বলতে পারছেন না, যদি পারেন ওনাকে কিছু সাহায্য করবেন। আর সব সময় সতর্কতা অবলম্বন করবেন। ঘরের মধ্যে যদি আপনার বৃদ্ধ মা থাকেন বা বৃদ্ধ কোনো লোক থাকেন, ওনাকে সতর্কভাবে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন আগের থেকে একটু বেশি। এইটা কিন্তু যদি আমরা কন্টিনিউ করি সমস্যা নেই। এখন দেখেন আপনাদের প্রত্যেকের আমরা হাত কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা যদি না হলেও তো আমি নিজেই 8 থেকে 10 বার হাত নিজে ধুই। তারপর মধ্যে মধ্যে আবার ওই যেটা স্প্রে আছে ওইটা দিয়ে স্যানিটাইজ করি। কিন্তু বাসায় গেলে তো সাবান দিয়েই ধুতে হয়, বা যে জায়গায় যে সুযোগ আছে। তা আপনারা এইটা চেষ্টা করবেন। আর আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা জানেন যে আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং নাট্য পরিষদ মিলে আমরা যৌথভাবে কাজ করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, মানবতার জন্য মানুষের পাশে দাঁড়াবেন, কারণ মানুষ মানুষের জন্যেই। আমি এই আহ্বানে আপনাদের কাছে রাখবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদ রাখবেন, অন্যকেও নিরাপদে থাকতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।